মডেলিং আর প্যাজেন্ট্রি আলাদা। মডেলিং একটা প্রফেশন, প্যাজেন্ট্রি প্রফেশন না। আসলে একদম পারফেকশন খুঁজি আমরা, কিন্তু মানুষ পারফেক্ট না, পারফেকশন খোঁজা উচিত না। যে মানুষটা ভেতরে ভালো না তার সে কিন্তু আসলে খুব সোশ্যাল ওয়ার্ক করতে পারে না। প্রথমে ডিসাইড করতে হবে যে আসলে আমি কোন প্যাজেন্টে যেতে চাই। প্রত্যেকটা প্যাজেন্টের জাজমেন্ট ক্রাইটেরিয়াও কিন্তু একদম আলাদা। আমি বলবো যে যদি নিজের হোমওয়ার্ক গুলো না করো তাহলে কিন্তু অটোমেটিক পিছিয়ে যাবে, কারণ অনেকে হোমওয়ার্ক করে আসছে। সবচেয়ে বড় টিপস হচ্ছে হ্যাভ ফান। এটাই মূল সংযোগ, এটাই ওয়ান অ্যান্ড অনলি দ্য মেইন সংযোগ আসলে যেটা বলতে হবে। কারণ আমি এবার ইনফ্যাক্ট বারবার রিপিট করছি একটা কথাই, যে মডেলিং আর প্যাজেন্ট্রি আলাদা। মডেলিং একটা প্রফেশন, প্যাজেন্ট্রি প্রফেশন না। সো প্যাজেন্ট্রিতে যারা আসে তারা দেশের অ্যাম্বাসেডার্স, চেঞ্জ মেকার্স বলি আমরা তাদেরকে যখন বিশ্বমঞ্চে ডাকা হয় তাদেরকে বাংলাদেশ বলে ডাকা হয়। সেক্ষেত্রে আসলে এই মানুষগুলোর ক্যাপাসিটি থাকে যে তারা যদি সাপোর্ট পায় এই বিভিন্ন ধরনের সোশ্যাল ডেভেলপমেন্ট গোলস বলি অথবা চ্যারিটেবল ওয়ার্ক বলি সেগুলোকে তুলে ধরা। আমার কাছে মনে হয় যে এই জিনিসটার বেসিক ডিফারেন্সটাই ক্রিয়েট করে দেয় ফ্রম মডেলিং। বলছি না যে আসলে যে মডেল যারা আছে তারা এই কাজ করবে না, কিন্তু প্যাজেন্ট্রিতে এটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। যদি আমরা মিস ওয়ার্ল্ড দেখি, মিস ইউনিভার্স দেখি, মানে যে প্যাজেন্ট্রিগুলো আছে তাদের কিন্তু সবারই এই চ্যারিটেবল ওয়ার্ক অথবা এসডিজি গোলসের একটা অংশ থাকে। এবং মিস ইন্টারন্যাশনাল গত বছর যে আমরা পার্টিসিপেট করেছি সেখানে সোশ্যাল ডেভেলপমেন্ট গোলসের মধ্যে টপ 11-এ কিন্তু বাংলাদেশ ছিল। আমাদের নুজাত তাবাসসুম এফা যখন রিপ্রেজেন্ট করেছিল তখন বাংলাদেশ টপ 11-এ ছিল। এটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর, ইভেন যখন তারা উইনার চুজ করে সেটার জন্য। আসলে একদম পারফেকশন খুঁজি আমরা, কিন্তু মানুষ পারফেক্ট না, পারফেকশন খোঁজা উচিত না, সেটাও একটু বলতে হবে। কিন্তু সেই মানুষটা একটা ভেতর থেকে ভালো হতে হবে, কারণ যে মানুষটা ভেতরে ভালো না তার সে কিন্তু আসলে খুব সোশ্যাল ওয়ার্ক করতে পারে না। সো ইন্টারনাল যে মানুষটা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাহ্যিক সৌন্দর্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু ভেতরের জায়গাটা আমি একটু দেখার চেষ্টা করি যে ও কি আসলে পারবে, ও নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে, ও কি ঠিক মতো কথা বলতে পারবে, ওর কি নলেজ আছে, ওর সোশ্যাল ওয়ার্ক যেটার উপরেই ও ফোকাস করুক না কেন সেটা কি আসলে ওর ক্ষমতা আছে জিনিসটাকে ঠিকঠাক মতো এগিয়ে নিয়ে যাওয়ার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই বিষয়গুলো এখন আমি অনেক বেশি দেখছি আমার যে ভিডিও কন্টেস্টগুলো আছে সেগুলোর বাছাইয়ের ক্ষেত্রে। আমরা এমন একটা যুগে বাস করি যেখানে ইনফরমেশন অনেক ইজিলি অ্যাভেলেবল। সো সেই জায়গাটা থেকে আসলে প্রত্যেকটা প্যাজেন্ট এক একটা গল্প বলে, প্রত্যেকটা প্যাজেন্ট এক এক রকম কথা বলে। প্রথমে ডিসাইড করতে হবে যে আসলে আমি কোন প্যাজেন্টে যেতে চাই, এবং সেটা নিয়ে তখন তার পড়ালেখাটা শুরু করতে হবে, কারণ প্রত্যেকটা প্যাজেন্টের জাজমেন্ট ক্রাইটেরিয়াও কিন্তু একদম আলাদা। সেখান থেকে সে যখন জানতে পারবে যে এই জাজমেন্ট ক্রাইটেরিয়াগুলো ইম্পর্টেন্ট, তারপর তার নিজেকে সেভাবে করে গ্রুম করতে হবে। এখন আমরা যদি ম্যানার্স বলি, এটিকেট বলি, যাই বলি না কেন, এগুলো কিন্তু খুব ইজিলি অনলাইনে অ্যাভেলেবল। তো সেই জায়গাটা থেকে যদি নিজেকে একটুখানি শিক্ষিত করে, ফাইনালি যখন আমাদের কাছে চলে আসে, যখন প্ল্যাটফর্মটায় চলে আসে, তখন আমাদের কিন্তু তাদেরকে গ্রুম করাটা আরেকটু ইজি হয়। সেলফ গ্রুমড একটা লেভেলে থাকলে পরে তাকে টেনে নিয়ে যাওয়াটা আমার জন্য আরেকটু সোজা। তো যারা আসছে তাদেরকে আমি বলবো যে যদি নিজের হোমওয়ার্ক গুলো না করো তাহলে কিন্তু অটোমেটিক পিছিয়ে যাবে, কারণ অনেকে হোমওয়ার্ক করে আসছে। তো সেই বিষয়গুলো একটু মাথায় রাখা অনেক জরুরি। আর প্যাজেন্ট্রিতে আসা উচিত, এটা নিজের দেশকে রিপ্রেজেন্ট করার বড় একটা জায়গা এবং সম্মানের একটা জায়গা। সেখান থেকে আমরা ছেলে মেয়ে উভয়েরই কিন্তু প্যাজেন্ট্রি দেখছি এখন, যেটা বিশ্বমঞ্চে আগে থেকেই ছিল, কিন্তু এখন আরো বাংলাদেশে সেটা দেখতে পাচ্ছি। আমার মনে হয় আসা উচিত। সবচেয়ে বড় টিপস হচ্ছে হ্যাভ ফান। এটা অনেক জরুরি, কারণ ওয়াইল ইউর হ্যাভিং ফান ইউ ক্যান ডু ইউর বেস্ট। আমরা যখনই একটা জিনিসকে কাজ মনে করি তখন কিন্তু সেটাকে একটা ও মাই গড এটা আমার করতে হবে সেরকম একটা মাইন্ডসেটে চলে যায়। যে জিনিসটা বারবার বলছি দেশকে রিপ্রেজেন্ট করছে, ওকে আমি একটা জিনিসই বলবো যে ঠিকঠাক মতো রিপ্রেজেন্টেশনটা যেন হয়, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমার অনেক বিশ্বাস যে জেসিয়া ইসলাম, যাকে আমরা এবার সিলেক্ট করেছি, সে অনেক ভালো করবে। তার অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে পার্টিসিপেট করা। সে যেই প্রেশারটা তৈরি হয় সেই প্রেশারটা অনেকে নিতে পারে না। এতগুলো এবার 86 কান্ট্রিজ অংশ নিচ্ছে, 86টা মানে আরও ও বাদে 85টা দেশ থেকে মানুষজন আসবে, সেখানে প্রেশার অনেক অনেক হাই। প্যাজেন্ট পাওয়ার যে কান্ট্রিজগুলো সেগুলো আসছে, ওদের অনেক বড় টিম থাকে। তো এই যে আমি কোন জায়গাটায় আছি, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় আমার অবস্থানটা শক্ত কিনা, এগুলো অনেক মাথা স্থির রেখে ডিসাইড করা অনেক জরুরি বা ফিল করা জরুরি। জেসিয়ার সেই জিনিসটা আছে এবং আমি শিওর ও সুন্দর করেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আসবে।